ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে। আজকে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের অন্তর্গত কোনি নামক যে পাঠটি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার মতো সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চলেছি। যে প্রশ্নগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভালো করে প্রশ্নগুলো তৈরি করবে। যাদের মনে হচ্ছে ভিডিওটি গুরুত্বপূর্ণ না তারা না দেখতেও পারো, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব অন্ততপক্ষে প্রশ্নগুলি একবার মন দিয়ে শুনে নাও, প্রশ্নগুলো তোমার রেডি হয়ে আছে কিনা। তার কারণ তোমাদের টেস্ট পেপারে এই প্রশ্নগুলি কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাই সেখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বা তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে। কোনি ছাড়াও তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে, কোনি তোমাদের বাংলা পাঠের অন্তর্গত, বাংলার সাজেশন আমি আগেই দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু উপস্থাপন করা হয়ে গেছে। তুমি যদি না দেখে থাকো অবশ্যই একবার অন্ততপক্ষে ভিডিওগুলো দেখে নাও, প্রশ্নগুলি তোমার রেডি আছে কিনা। এখনো অনেকটাই সময় আছে যদি প্রশ্নগুলো রেডি না হয়ে থাকে রেডি করার জন্য। তো চলো আজকে আমরা কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, ভালো করে খাতায় লিখে নেবে, প্রয়োজন পড়লে শুনে নাও, না হলে কিন্তু খাতায় তোমরা দয়া করে লিখে নাও প্রশ্নগুলি। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি বারবার দেখছি টেস্ট পেপারে দেওয়া হচ্ছে, অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। কিভাবে কোনি সাঁতার দলে জায়গা পেয়েছিল? এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। এরপর আমি বলবো তোমাদেরকে তিনটি চরিত্র, কিসের কিসের, এক হচ্ছে কোনির চরিত্র, দুই হচ্ছে ক্ষিতিশ সিংহের চরিত্র, আর 3 নাম্বার হচ্ছে লীলাবতীর চরিত্র। এই তিনটি চরিত্র তোমায় ভালো করে দেখে যেতে হবে, কোনির চরিত্র, ক্ষিতিশ সিংহের চরিত্র এবং লীলাবতীর চরিত্র। বোঝা গেছে? পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কেন পুষে রাখার কথা বলা হয়েছে? আবারও বলছি, এটি বা এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি এবং কেন পুষে রাখার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ওটাই তো আমি রে, ওই যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে, উক্তিটির তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, সে কিভাবে ডানা মেলেছে? এখানে প্রজাপতি মানে কাকে বোঝানো হচ্ছে আশা করি তোমরা সকলেই জানো। যদি তোমার মনে থাকে এই মুহূর্তে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে প্রজাপতি মানে এখানে কাকে বোঝানো হচ্ছে। পরের নেক্সট কোয়েশ্চেন, কোনির সাফল্যে ক্ষিতিশ সিংহের অবদান লেখো। কোনি যে সাফল্য, সেই সাফল্যে ক্ষিতিশ সিংহের কতখানি অবদান ছিল সেটি তোমাকে এখানে তুলে ধরতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি বলবো, আজ বারুণী, এই তিথিতে গঙ্গার ঘাটের যে দৃশ্য তোমাদের এই পাঠে ফুটে উঠেছে সেই দৃশ্যটির বর্ণনা দাও। মানে বারুণীর দৃশ্য গঙ্গার ঘাটে কিভাবে ফুটে উঠেছে সেটি তোমাকে তুলে ধরতে হবে। বুঝতে পারলে? এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে শেষ মুহূর্তের সাজেশন স্বরূপ এখন থেকে কিন্তু তৈরি করো। আশা করা যায় এখান থেকেই তোমরা কমন পাবে, যেহেতু এই প্রশ্নগুলি টেস্ট পেপারে বারবার কিন্তু দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? তো এটি ছিল তোমাদের কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলি অনেকেরই তৈরি হয়ে আছে। যদি একটা দুটো প্রশ্ন এখান থেকে না তৈরি হয়ে থাকে একবার দেখে নাও, আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। তো আজকের মতো থাকলো এইটুকুই আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে।